আমরা এখন দেখব কাজ। কাজ কি? আমরা দৈনন্দিন জীবনে কোনো কিছু করাকে কাজ বললেও পদার্থবিজ্ঞানে এটার ধারণা একটু অন্য অন্য তো আমরা দৈনন্দিন জীবনে কোনো কিছু করাকে কাজ বললেও স্মরণ আর পদার্থবিজ্ঞানের কাজ বলতে বল এবং স্মরণ সংক্রান্ত একটি বিশেষ অবস্থাকে বোঝায়। তার মানে হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর কিছু স্মরণ ঘটে তাহলেই কেবল কাজ হয়। তার মানে আমরা এখন একটু দেখি, এইখানে যেটা আছে, আমরা একটা ফাইল ক্যাবিনেট রেখে দিয়েছি যেটার ওজন হচ্ছে 100 কেজি এবং এখানে যদি দেখো এখন কোনো ফোর্স প্রয়োগ করা হচ্ছে না, কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। তো আমরা এটাকে যদি 100 বল দেই, ফাইল ক্যাবিনেটটা নড়তেছে না। যদি 200 বল দেই, ফাইল ক্যাবিনেট নড়তেছে না। যদি 300 বল দেই, 300 বল দেই, ফাইল ক্যাবিনেট তবুও নড়তেছে না। এবং এই গ্রাফে দেখো কোনো কাজ হচ্ছে না। কারণ যতক্ষণ পর্যন্ত স্মরণ না হবে, যতই বল প্রয়োগ করি না কেন, স্মরণ যদি না হয় তাহলে তাহলে সেটা কাজ হবে না। তো এখন 400 দিলাম তাও হচ্ছে না, 500 নিউটন দেওয়ার পরে তাও হচ্ছে না। এখন যদি 600 দেই তাও হচ্ছে না, 700 দেই হচ্ছে না। এখানে কাজ সব 0 অবস্থায় থাকতেছে। 400 দেই, 200 দিলে হচ্ছে না, 300, 400 তাও কাজ হচ্ছে না, কাজ 0 ঘরেই আছে। 500 দিলে হ্যাঁ এখন কাজ হচ্ছে। কাজ দেখো আস্তে আস্তে একটু বাড়তেছে, স্মরণ হচ্ছে, এটা দেখো দূরত্ব হয়ে গেছে। তো এখন আমরা কাজ বুঝলাম যে যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং তাতে যদি কোনো স্মরণ ঘটে তাহলে সেটাকে কাজ বলে, আর যদি কোনো স্মরণ না ঘটে যতই বল প্রয়োগ করো না কেন সেটাকে কাজ বলে না। তার মানে কাজ সমান সমান বল ইন্টু স্মরণ, দুইটার গুণফল। তার মানে বলকে আমরা ভাঙতে পারি ভর ইন্টু ত্বরণ আর ইন্টু স্মরণ। তারপরে আবার ত্বরণকে আমরা ভাঙতে পারি স্মরণ ডিভাইড বাই সময় স্কোয়ার ইন্টু স্মরণ। তাহলে হচ্ছে ভর ইন্টু স্মরণ স্কোয়ার ডিভাইড বাই সময় স্কোয়ার। বলের একক হচ্ছে নিউটন এবং কাজের একক হচ্ছে জুল। এটা যে দ্বারা উপস্থাপন করা হয়। কাজ হয় দুই প্রকারের, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে তাহলে সেই কাজকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলি। তো আমরা যেখানটা দেখলাম এটা হচ্ছে, এটা এদিকে যদি দেই এটা হচ্ছে এটা হচ্ছে ধনাত্মক কাজ। আবার হচ্ছে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ হচ্ছে এটা আমরা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে তাহলে ওই কাজকে ঋণাত্মক কাজ বলে। তো আমরা যেমন ধরো এইটা ঋণাত্মক কাজ হচ্ছে, কারণ হলো এখান থেকে যদি আমরা ধাক্কা দেই এটা একটা কাজ হচ্ছে, আবার এইখান থেকে যখন আমরা উল্টা ধাক্কা দিলাম তখন এটা বন্ধ করে দিল, এটা এক ধরনের ঋণাত্মক কাজ হলো। তখন বল এদিক বা সহজভাবে বললে আমাদের যে মধ্যাকর্ষণ শক্তি আছে, অভিকর্ষণ শক্তি আছে, পৃথিবী দিয়ে তার কেন্দ্রের দিকে টানে, আমরা যখন এটাকে নিচে নিয়ে আসি, যখন নিচে আসে তখন সেটা পৃথিবীর কেন্দ্রের দিকে টান আছে, কিন্তু যখন আমরা এটাকে ধাক্কিয়ে উপরের দিক নিয়ে যাই এটা এক ধরনের ঋণাত্মক, জি এর সাপেক্ষে এটা একটা ঋণাত্মক কাজ হবে, কারণ হচ্ছে জি নিচের দিকে টানতেছে কিন্তু আমি তাকে উপরের দিক নিয়ে যাচ্ছি। বা ডাস্টার যদি ফেলে দাও সেটা একটা, ডাস্টার মাটির থেকে যখন কুড়িয়ে তোলো তুমি তখন জি এর অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ করতেছো, তখন সেটা হবে ঋণাত্মক কাজ। তার মানে হচ্ছে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি স্মরণ ঘটে তাহলে সেটা কাজ হবে, আর যদি স্মরণ না ঘটে যতই ধাক্কা দাও, তুমি ধাক্কা দিচ্ছ এখানে 300 নিউটন বল প্রয়োগ করছো কিন্তু এটা নড়তেছে না, এটা কোনো কাজ হচ্ছে না।
400 দিচ্ছ, তারপরেও কাজ হচ্ছে না। যখন 500 নিউটন দিচ্ছ 500 নিউটন দিচ্ছ তখন এটা ধাক্কা দিচ্ছে, তার মানে কাজ হচ্ছে। তো যদি সরণ ঘটে তাহলে শুধু কাজ হবে, শুধু বল প্রয়োগেই কাজ হবে না। আর কাজের একক হচ্ছে জুল, আর কাজ সমান সমান বল গুণন সরণ। আশা করি তোমাদের এটা কাজের সংজ্ঞা বা কাজটা কী সেটা তোমরা বুঝতে পেরেছ। সো এটাই ছিল আমাদের এখনকার ভিডিও। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওর সাথে সাথে তোমরা যদি বই খুলে রাখো তাহলে তোমাদের পড়াগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।